আপনারা প্রায় সবাই জানেন বর্তমান সময়ে বাংলাদেশের বাইক সেগমেন্টের সিসি লিমিট কিন্তু বাড়ানো হয়েছে, যার কারণে বেশ কয়েকটা ব্র্যান্ডের হায়ার সিসি বাইক কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে হন্ডা হর্নেট 2.0। তো যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি বাইকটা বাংলাদেশের মার্কেটে কবে নাগাদ পাওয়া যাবে এবং সেই সময় বাইকটার প্রাইস কত টাকা হতে পারে সেই সম্পর্কে। আর বন্ধুরা, বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে শুরুতেই বাইকটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই বাইকটার ডিজাইন মাস্কিউলার বডির সাথে ডাইনামিক শেপের ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে ভালোই লাগে, ওভারঅল খারাপও লাগে না। আর তাছাড়া বাইকটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। তারপর বাইকটাতে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি ভালভের হেডলাইট, যার নাইট ভিজিবিলিটি ওভারঅল খারাপ না, ভালোই। তাছাড়া বাইকটার টেল লাইট হিসেবে থাকছে এলইডি ভালভের টেল লাইট, যেটাও দেখতে বেশ ভালোই। এরপর বাইকটিতে ফ্রন্টের সাসপেনশন হিসেবে থাকছে ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন, সাথে থাকছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর বাইকটার ব্রেকিং সিস্টেমকে আরও ইমপ্রুভ করার জন্য বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। হোন্ডা এখানে চাইলে ডুয়েল চ্যানেল এবিএসও ব্যবহার করতে পারতো। ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করলে রাইডার আরও কনফিডেন্ট থাকতো ব্রেকিং সিস্টেম নিয়ে। তারপর বাইকটিতে রেয়ারের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে থাকছে 140 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 220 মিলিমিটারের প্যাটেল ডিস্ক ব্রেক। তারপর বাইকটাতে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, যাতে বলতে পারেন প্রায় সব ধরনের ফিচার অ্যাড করা হয়েছে। তারপর কথা বলা যাক এই বাইকটার সবচাইতে হাইলাইটেড পয়েন্ট এর ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 184.4 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার B6FI এয়ারকুল ইঞ্জিন। বাইকটাতে এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করার কারণে বাইকটার ইঞ্জিন কিন্তু বেশ ভালোই হিট জেনারেট করে। আর তাছাড়া এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.26 PS অ্যাট 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 16.1 নিউট্রাল মিটার অ্যাট 6000 RPM, যার কারণে বলা যায় বাইকটা থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 130 থেকে 140 কিলোমিটার পার আওয়ার। আর বাইকটাতে BS6FI ইঞ্জিন ব্যবহার করার কারণে আপনারা সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার পার লিটারের আশেপাশে। আর সর্বশেষ বাইকটাতে থাকছে 5 স্পিড গিয়ারবক্স। এই বাইকটার সিট হাইট 790 মিলিমিটার, যার কারণে আপনার হাইট যদি মিডিয়ামও হয় তারপরেও আপনি এই বাইকটা স্মুথলি রাইড করতে পারবেন। আর এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 মিলিমিটার। বাইকটার কার্ব ওয়েট হচ্ছে 142 কিলোগ্রাম। তাছাড়া বাইকটাতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার আর রিজার্ভ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 1.5 লিটার। তো যাই হোক, এখন কথা বলা যাক বাইকটা কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে আর লঞ্চের পর এই বাইকটার প্রাইস কত হতে পারে। ধারণা করা যায় এই বাইকটা আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে আর লঞ্চের পর এই বাইকটার প্রাইস হতে পারে 3,50,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ইনফরমেশন এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের অবশ্যই জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।